আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি পারেনা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগে। এটা হচ্ছে 2-3 দিনের একটি ব্লগ আমি রেডি করে নিয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, ভালো লাগবে। দৌড়াইতে সকালেই চলে এসেছি, মানে আর্লি সকাল আর কি চলে এসেছি। এটা হচ্ছে বনশ্রী আড়ংয়ে, বা আড়ং থেকে আমি কয়েকটা পাঞ্জাবি নিয়ে নিচ্ছি। তো এটা যেটা দেখেছেন এটা আমার হাজব্যান্ডের জন্য। এরপরে এখান থেকে বের হওয়ার পরে আমার হাজব্যান্ড বলল ওনার ডাক্তারের সিরিয়াল দেওয়া ছিল, তো আমার সাথে মানে ওনার সাথে যাবো কিনা। তো বললাম হ্যাঁ যাবো অবশ্যই। তো এসে ওনাকে আবার ধরে একটু ডাক্তারের কাছে চলে যাচ্ছি। এই যে ইসলাম ব্যাংক হসপিটালে, এইখানে ডাক্তার দেখিয়ে আবার বাসায় যেতে হবে, ইফতার তৈরি করতে হবে। তো এই তো ডাক্তার দেখিয়ে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আসার পথে আবার এক ভিউয়ার্স বোনের সাথেও দেখা হয়েছে লিফটে, হয়তো উনি আজকের ব্লগটি দেখলে বুঝতে পারবেন। যাই হোক, উনি আবার আমার হাজব্যান্ড আবার নেমে যাবেন অফিসে, উনি স্টাফরা সহ ইফতার করবেন এই জন্য। তো আমি এখন আসার পথে আমার বাসার সামনে মিনিসো, তো ওখানে এসেছি। এখানে একটা মাথার যে ঘাড়ের পিলোগুলো এগুলি নিয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড একটু যেহেতু অসুস্থ, ঘাড়েও ব্যথা ওনার। তো যেহেতু আমরার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ, তো সেজন্য একটু এটা নিয়ে নিলাম। তো বাসায় চলে এসেছি, সব কাজ বাকি আছে, ঘর এলোমেলো, মানে সব কিছু আসলে দৌড়ের উপরে আছি। তো এটা রেখে দিয়েছি। মুন্তাসির তো এসে কী এনেছি, তো বললাম দেখো কী এনেছি। তো ডাক্তার থেকে আসার সময় এটা নিয়ে ঘরে ঢুকলাম, আর পাঞ্জাবি সহ যে জিনিসগুলো নিয়েছি সেগুলি রেখে দিয়েছি। কী এনেছি পরে ঈদের আগ দিয়ে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো এই তো ছোটো পাখিটা আমার সাথে দুষ্টামি করতেছে। তো ওদের যাওয়ার আগ দিয়ে আমি যেহেতু উমরাতে যাব, তো যাওয়ার আগ দিয়ে একটু ওদের জন্য সব রেডি করে দিয়ে যাব, আর একটু গুছিয়ে দেওয়া আর কি। আসরের নামাজ পড়ে ফ্রিজ থেকে যেটা যেটা নেওয়া দরকার সব কিছু নিয়ে যাচ্ছি। নতুন যে কাজের মেয়েটা এখন কাজ করে, ওকে আমি বাইরে থেকে ফোন করে বলেছিলাম একটু পেঁয়াজ কেটে দিতে। ও কতগুলো পেঁয়াজ কাটছে, পুরো এক বক্স, এতগুলো দিয়ে কি করব। আর এখানে একটা মাছ নিয়েছি, মাছের ঝোল করে রান্না করব। জোরসোরে যেভাবে কাজ চলতেছে আমাদের রান্নাঘরে, দেরি হওয়ার কুফল। বেশি করে পেঁয়াজের ডাল মেখে নিয়েছি, আর মুন্তাসিরকে বললাম ট্রেটা এনে এভাবে একটু একটা ফলি বিছিয়ে দিতে। তো আমি একটু সাইজ মতো করে মানে ডিপ ফ্রিজে রেখে দিব। এদিক দিয়ে তেলে দিয়ে দিয়েছি আজকের পরিমাপে, আজকে যতটুকু ভাজবো ভেজে নিচ্ছি। আর ওরা কেউ সালাদ করতেছে, কেউ শরবত করতেছে। আমি আসার সাথে সাথে যেহেতু কাজ শুরু হয়েছে, তো ফটাফট হয়ে যাচ্ছে। আসলে সব রেডি আছে ফ্রিজে, জাস্ট বের করে এখন তৈরি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব, শক্ত হয়ে গেলে আমি একটা ফলিতে ডিপ ফ্রিজের ড্রয়ারে রেখে দিব। তো ওরা যখন খাবে 2-4টা করে ওদের পরিমাপে এনে বেজে খেয়ে নেবে। মুত্তাকি শরবত করতেছে লেবুর। তো এর ভিতরে আমি যতগুলো রাখার দরকার রেখে দিয়েছি, আর মুন্তাসির পুদিনা পাতা, ধনিয়া পাতা কুটে দিচ্ছে, আর আমি বেগুনের জন্য কেটে নিচ্ছি। 5-7 মিনিট আগে আমার রান্না শেষ, রান্নাঘরের সব কাজ কমপ্লিট। এখন মাছটাও বসিয়ে দিয়েছি। মাছ 3টে দুজনের জন্য ভাজি করতেছি, ওরা ভাজি ছাড়া খেতে চায় না, এই জন্য। এখন একটু আগুন বাড়ছে, তখন আগুন ছিল না, আগুনও ছিল না, তাড়াহুড়োও ছিল। আর ওরা দুইজনে আমাকে হেল্প করাতে সুন্দরভাবে ইফতার বানাতে পারছে। ওরা আব্বু নাই, ওরা আব্বু স্টাফদের সাথে ইফতার করতেছে। এই ছোট একটা ঢাকনা দে তো, নিচে তো ছোট কাছের একটা ঢাকনা, মানে এই পাতিলের ঢাকনা। ইফতার রেডি, আমাদের টাইমও হয়ে গিয়েছে, ইফতার করে নিবে এখন আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ,
আর এটা সেকেন্ডটা করছি, এটা ফাঁক দিয়েছি। দেখি এটা কি ঘর দোকানে দোকান? তো বাইরে দিবেন না লাইট? কোনটা? এই যে নিচে এটা কি ফ্যান একটা, তো বাইরে পড়ে দিচ্ছে ফ্যান একটা আর এটা কি বুঝাইতেছিস? এমনি দোকান একটা, ভাঙ্গারি দোকান। এটা একটা টয়লেট টিউবওয়েল আর একটা গাছ, সুন্দর আছে, ওয়াটার কালার কেন প্রথমবার ট্রাই করলাম, সুন্দর আছে একদম। আমি তো আসলে দৌড়ের উপরে আছি। মুনতাসির বসে বসে 2টা ড্রয়িং করেছে, এনে আমাকে দেখালো। আমি মাগরিবের নামাজ পড়ে এখন ওর আবার একটা চশমা ভেঙে ফেলছে হাতে ছাপ লেগে, তো বললো যে সুপারগুলো নিজে এনেছে, আম্মু আমাকে এটা লাগিয়ে দাও। তো সুপারগুলো দিয়ে ও চশমাটা লাগিয়ে দিচ্ছে। আর ওর ড্রয়িংগুলি খুবই ভালো লেগেছে, পানি কালার করে নিয়েছে আর কি। তো আরেকটা আমার ওই যে সাউন্ড সিস্টেমটা আমার নতুন কাজের মেয়েটা, মানে এটা আগেও ভাঙা ছিল, মানে ছুটিয়ে ফেলছে আর কি, গ্লুগান ছিল, তো ওইটা ঠিক করে নিয়েছি। এরপরে আমি আবারও একটু তারাবির নামাজ পড়ে বেরিয়েছি আমাদের তালতলার সামনে। তালতলা অনেক সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে। তো টুকটাক আর লাস্ট মুহূর্তে টুকটাক কেনাকাটা ছিল, আগামী দিন আর বেশি একটা বের হব না এর জন্য। তো এই কেনাকাটার জন্য, যেহেতু ইফতারের পরে একটু শক্তি থাকে, এর জন্য বেরিয়েছি। আজকে হচ্ছে 2 তারিখ, 2রা এপ্রিল। তো আমি আমার ব্যাগেজ গুছাচ্ছি। তো আজকে ব্যাগ ফ্যাকটা আসলে আমি ভিডিও করে নেই, কারণ হচ্ছে যা পেরেছি ঢুকিয়ে নিয়েছি। ইনশাল্লাহ ওখানে গিয়ে কি কি নিয়েছি একটুখানি দেখাবো। এখানে আমি আসলে জামা নিচ্ছি হচ্ছে 5 সেট জামা, আর হচ্ছে একটা মেস্কি, একটা পেটিকোট, আর একটা তো আমি গায়ে দিয়ে যাব। 5 সেটের ভিতরে একটা আমার হ্যান্ডব্যাগে থাকবে যদি কোনো কারণে মানে দরকার হয় আর কি। আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য পায়জামা, তারপর ওনার লুঙ্গি সহ যা যা, ওনার ঈদের পাঞ্জাবি সহ যা যা ওনার প্রয়োজন সব নিয়ে নিয়েছি। এখানে খাবারের কিছু আইটেম নিয়ে নিচ্ছি আমি। ওটস নিয়ে নিচ্ছি, ড্রাই ফ্রুটস, বাদাম, কিশমিশ, তারপর খেজুর। এগুলি খেজুর যদিও ওখানে পাবো, তারপর প্রথম দিকে গিয়ে নাও পেতে পারি, শুরুটা তো নিজেদের সম্বল থাকলেই ভালো। এখানে হলুদ, মরিচ, লবণ একটু একটু নিয়েছি, একটু তেল নিয়েছি। তো যদি প্রয়োজন হয়, আমার রাইস কুকারটা নিয়েছি এখানে। এই ব্যাগে যা যা আছে, এরকম একটা ছোট ব্যাগ হলে সুবিধা। টুকটাক আমি একটা অর্ধেক টিস্যু পেপারের নিয়ে যাচ্ছি, ওখানে লাগে মানে বেশি একটা লাগে না, তারপর প্রয়োজন হলে। এখানে ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, তারপরে একটা মেরিল ভ্যাসলিন, একটা ফিট চুলকানি, তারপরে হচ্ছে থাকুক একটা ছোট কেসি, তারপরে সুই সুতা, তারপরে কটন বার, আর হচ্ছে একটা মোব, মানে যদি কোনো ব্যথা ট্যাথা হয় এটার জন্য ছোট্ট একটা সাবান। আর এখানে একটা নেইল কাটার, আর ওনার চিরুনি, ওটা যদিও পকেটে থাকবে। এই তো টুকটাক ছোট ছোট যে জিনিসগুলো নিত্য, এগুলি রেখেছি। এটা মুখে রেখেছি। চা পাতা নিয়েছি, আর হচ্ছে এই যে রাইস কুকারে আমি কিছু বিস্কিটের প্যাকেট ছোট ছোট নিয়েছি, আর চা, কফি, আর হচ্ছে দুধ, চিনি, ছোট রাইস কুকারটা, এগুলি নিয়েছি। আসলে যদি দরকার হয় এগুলি ইউজ হবে, না হয় যে তেল সহ যে ছোট ছোট জিনিসগুলি নিয়েছি এগুলি ফেলে আসবো। আর আমার রাইস কুকার আর এগ বয়লারটা নিয়ে যাচ্ছি, কারণ এটাতে ডিম পোস্ট করা যাবে, এগ সেদ্ধ করা যাবে, বা যে কোনো কিছু পোস্ট করতে চাইলে এখানে করা যাবে, এই জন্যই নিয়ে যাচ্ছি। আর হচ্ছে এগুলি তো খেয়ে শেষ হয়ে যাবে এটা আর কি। তো ওনার যে যে জিনিসগুলি নেওয়া দরকার একটু পরে সব সুন্দরভাবে করব। একটা অবশ্যই মার্কার পেন, আর হচ্ছে পেন আর কস্টিপ, এটা নেওয়া লাগবেই, কারণ আসার সময় ওখানে দাম অনেক বেশি আসলে। তো নিজেদেরটা নিজেদের সাথে থাকলেই ভালো। তো আমি এগুলি আমার জন্য রেডি, আমরা দুজনের জন্য একটা লাগেজেই রেডি করে নিচ্ছি, বাকিটা দেখা যাক এই আর কি। হচ্ছে একটা পাঞ্জাবি আমার ছোট ভাইয়ের জন্য নিয়েছি, এই কালারের, এটা ফিটানো কাজের, সুন্দর। তো ওর জন্য এটা নিয়েছি, ওকে আমার ছেলে গিয়ে দিয়ে আসবে। তো এই হলো আমার গিফট আইটেমগুলি।
আমরা আসলে এক পাশে সফরে যাচ্ছি, দেখা যাক কতদিন থাকতে পারি, আল্লাহর ঘরে কতদিন আল্লাহ কিসমতে রেখেছে। তো এক পাশের ব্যাকপ্যাকটা রেডি করছি আর কি। এদিক দিয়ে ঘরটা এলোমেলো, 2 দিন একটু কাজ না করলে, ঘর গুছানো না হলে এলোমেলো হয়ে যায়। তো টুকটাক গুছিয়ে রান্নাঘরে আবারও চলে এসেছি, এটা পরের দিন আর কি। পরের দিন আমি আবারও মশারির ডাল একটু বেশি করে ভিজিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আর কিছু আমি পেঁয়াজও তৈরি করে যাই। মুত্তাকি বেশি পছন্দ করে আর কি পেঁয়াজও। আর যেহেতু লং টাইমের জন্য এদিক দিয়ে ছোলাও ভিজিয়ে দিয়েছি, লং টাইমের জন্য যাচ্ছি। আর কাছে নতুন মেয়েটা এই যে ধোয়া পাতলা করে এভাবে রেখে চলে গেছে। আমি এখন এগুলি গুছাবো আর রান্নার জন্য রেডি করে নিব রান্নার জিনিসপত্র। তো আগে আসলে জায়গা রেডি করতে হচ্ছে, মানে জায়গা ঠিকঠাক করে তারপর রান্নাটা বসাবো। তো গত 7-8 দিন আমি আসলে ভিডিও দিতে পারিনি, তো যার কারণে আসলে এই ভিডিওগুলি জমে গিয়েছিল। এগুলি আগের ভিডিও, আমি এখন যদিও পুরনো ভিডিওগুলি দিচ্ছি। তো আমি যে উমরায় আসতেছি বা যাচ্ছি, এইটার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি আসলে এগুলি শেয়ার করে দিচ্ছি। ছোলাটা আমি একটু সিদ্ধ বসাবো, এর জন্য প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তো এই তো এইভাবে আমি আসলে কাজ করি। এগুলো কুটা বাকি আছে, মুরগি কুটে বসিয়ে দিয়েছি চুলায়। এখানে মুরগির বুকের মাংসটাকে আমি লম্বা লম্বা করে কেটে জিরা, তারপরে মরিচ আর লবণ, আদা রসুন দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজ এখনও কুটতে হবে, এই যে এখানে আছে কিছু। আর হচ্ছে এগুলি কালকের মাখানো পেঁয়াজুর ডাল। আর এখানে ছোলা বসিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি, একটু ভেজে ভেজে একটু রান্না করছি। এখানে একটা মুরগির অর্ধেক আর কি, ওইভাবে হাড় সহ এইভাবে রান্না করছি। নিচে লেগে যাচ্ছে পানি দিয়ে। এটা হতে থাকুক। আর এখানে আমি বেসন গুলে নিয়েছি। আর এটার ভিতরে দিয়েছি বেকিং সোডা, এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ দিয়েছি, একটুখানি ফুড কালার, হলুদ, মরিচ পাউডার একটু বেশি করে, কারণ স্পাইসি পছন্দ করে আমার ছেলে, একটু হলুদ দিয়ে দিই, জিরা পাউডার, ধনিয়া পাউডার, রসুন পেস্ট, সবকিছু একসাথে আমি এখন মেখে নিব। গাঢ় মনে হচ্ছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, এরকম করে আমি বেগুনের জন্য এই ডোটা তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলো একটু আগেভাগেই করে রাখতেছি, যাতে করে এগুলো ফুলে ওঠে আর বানানোর সময় ইজি হয়ে যায় আর কি। এদিক দিয়ে আমি একটু ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলি একটু পেস্ট করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তো আমার হাজব্যান্ডেরও অনেক কাজ, উনিও আর দম ভাল্লানোর সময় নেই। আগামী দিন আমাদের ফ্লাইট, মানে 3 তারিখ। তো 3 তারিখ ফ্লাইট হলে আজকে হচ্ছে 2 তারিখ। আমি শুরুতেই যে ব্যাগ গুছা নিতে বলেছি শুনেছেন। এদিক দিয়ে মুরগি গোস্তটা হয়ে গিয়েছে, আর মুনতাসির আবারও আমাকে সহযোগিতা করছে। এটা হচ্ছে তো পরের দিন। তো শসা কুটে ও সালাডটা রেডি করছে, আর আমি বেগুনটা কুটে নিচ্ছি বেগুনের জন্য। তো ওনার যে অফিসিয়াল কাজকর্মগুলি, মিটিং টিটিং ওগুলি করে নিচ্ছে। তো হয়তো উনি আজকেও ইফতার করতে পারবেন না, একবারে আল্লাহর রহমতে পরে ইনশাল্লাহ একসাথে হবে। যদি আমার ছেলেরা বারবার বলতেছে আব্বু নাই একসাথে আজকেও বুঝি ইফতার করতে পারবো না, গতকালকেও করতে পারেন নাই। তো এইভাবে আসলে দিনগুলি যাচ্ছে। আমরা 3রা এপ্রিল আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি আসলে এই ভিডিওটি যদিও অনেক লেটে যাচ্ছে, আমি তো চলে এসেছি আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহ। তো এতদিন আসলে অনেক কাজকর্ম, অনেক পেরেশানি, যার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি। এখন কিছুটা স্থির হয়েছি, যার কারণে ফাঁকে ফাঁকে আমি এডিট করে তো আপলোড দিচ্ছি। যেহেতু এখানে কোনো কাজ নেই, শুধু ইবাদত করা কাজ, তো
তো 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা তো আর ইবাদত করা হচ্ছে না, কিছু না কিছু টাইমটা তো নিজের জন্য আছে। তো সেইটুকু সময় আমি রেস্টের সময় একটু একটু এখন ভিডিও করে দিচ্ছি, মানে এডিট করে দিচ্ছি আর কি। তো এই তো মুনতাসির আমাকে একটু পুদিনা পাতা কাঁচামরিচ এগুলো কুচি করে দিয়েছে। তো একটু পেঁয়াজ গতকালকে যে করেছিল আমার নতুন মেয়েটা, ওটার এক বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যার কারণে আজকে আবার শর্ট পড়েছে। তো ডিপ ফ্রিজটা আর আজকে আনিনি, কারণ মনে হয়েছে যে ওগুলো ওইভাবে থাক, আমার মুত্তাকির যদি আবার পরে আমি যাওয়ার পরে দরকার হয় তখন এগুলো ইউজ করতে পারবে। যদিও কাজের মেয়েটা থাকবে, ও কাজ করে দিয়ে যাবে। নতুন আগেরটা হলে ও যেরকম বুঝেছিল কাজকর্ম কোথায় কী আমি রেখেছি বা একটু ধারাবাহিকতা ছিল, তো ও হলে হতো। কিন্তু একটু আমারও খুব কষ্ট লেগেছে, অনেক দিন আসে না, অনেক দিন টানা যদি 3-4 দিন না আসে মাসে, তখন কষ্ট লাগে এই আর কি। যার কারণে ওকে বিদায় দিয়েছি। এখন যেটা এসেছে পেয়েছি আর কি, ওইটাও ভালো আছে মোটামুটি আল্লাহর রহমতে। আল্লাহ মিলিয়ে দেয় আসলে, আমরা যা চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা অবশ্যই মিলিয়ে দেয় আর কি। আল্লাহ শুকর। তো এইখানে আমি অনেকগুলো ছোলা ভেজে ওদের জন্য রেডি করে বক্সে রেখে দিয়ে যাব, যাতে এক সপ্তাহ খেতে পারে। ভাজা ছোলা মানে ভাত ভেজে ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ একটু একটু করে ওরা গরম করে খাবে, তো অসুবিধা হবে না। আর আজকের পরিমাপে আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো ঝটপট করে নিচ্ছি। আমাদের মোটামুটি গুছানো শেষ, শুধু লাকিজ ফিনিশিংয়ের কাজটা এখনও বাকি রেখেছি। আমার হাজব্যান্ড রাতে আসলে তারপর ওনাকে দিয়ে বাকিটা করব। তো একটু একটু করে আসলে অনেক কিছু হয়ে যায়, গুছানো নেওয়া এই আর কি। তো এই নতুন এয়ারফ্রায়ার বাস্কেটটাতে আজকে একটু মন চাচ্ছে পেঁয়াজগুলি নিতে। এটা কত বড় আমি একটু বোঝানোর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই যে 2 ভাগে আমরা সার্ভ করতে পারবো, মানে এক পাশে পেঁয়াজও এক পাশে বেগুনি দিয়েও করতে পারবো। আস্ত একটা মুরগি যদি আমরা ফ্রাই করি এটার ভিতরে সার্ভ করতে পারবো বা ফ্রাই করতে পারবো ইলেকট্রিক ওভেনে। তো আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলিও ভেজে নিচ্ছি, বেগুনি ভেজে নিচ্ছি। তো আজকের ইফতারটা এইটুকুই ছিল। আর মুরগির গোশত রান্না করেছি, যেহেতু আমরা কালকে সকাল 12টায় আমাদের বের হতে হবে, বিকেল 5:10 আমাদের ফ্লাইট। তো এর ভিতরে আসলে আমরা যখন যাব বলতেছিলাম, তো আমার বান্ধবী ও শুনে ও মানে 3-4 দিন আগেই ফাইনাল করলো ও আমাদের সাথে যাবে। তো ওর হাজব্যান্ড আর ওর বড় বোন, তো ওরাও আমাদের সাথে সঙ্গী হবে আর কি। এটা হলো হঠাৎ একটা সিদ্ধান্ত। আমরা তো 1-1.5 মাস 2 মাস আগ থেকেই প্ল্যান করেছিলাম, কিন্তু ওরা আমাদের যাওয়ার কথা, ওরাও এমনিতে যাবে বলতেছিল। যখন আমরা যাব বললাম, ওর সাথে কথা হচ্ছিল, তখন শুনে তো ওরা বললো তাহলে তো আপনাদের সাথে আমরাও যাই। তো অসুবিধা নেই, আমরাও সঙ্গী পেলাম এই আর কি। তো ওরাও যাবে এই আর কি। রাত 12:30টায় আমাদের লাগেজের ফিনিশিং চলতেছে। এটা তো হাতে থাকবে। তো আমার সাইডে একটা ব্যাগ নিয়েছি আর একটা কাঁধের জন্য নিয়েছি, আর আমাদের দুজনের 2টা লাগেজ হয়ে গেছে, বড় একটা আর ছোট একটা আর কি। তো এই তো টুকটাক করে করে আমাদের সব কিছু গুছানো শেষের পর্যায়ে, মানে রাতের লাস্টের দিকে হলেও গুছানো হয়েছে। কালকে সকাল 12টার দিকে আমাদের বের হতে হবে আর কি। কয়টা ওষুধ খাইতেছে প্রতিবেলায়, এতগুলো ওষুধ আবার বড় রাতে আছে। তো এদিক দিয়ে মুনতাসির বসে বসে ড্রয়িং করতেছে, আমি এসে দেখতেছি খুব সুন্দর করে ও ড্রয়িং করতেছে। তো আজকের ভিডিওটি আসলে হজবরল হলেও আমি একটু দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।